শাকিবের বাইরেও সিনেমা চলে না, এটা সত্য কথা নয়। আমরা শুধু বলতেই থাকি যে শাকিব নির্ভর, শাকিব নির্ভর, বলতে বলতে বোধহয় ওইরকম হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় একজন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সেলিম ভাইয়ের সাথে কথা বলবো। সেলিম ভাই, কেমন আছেন? আছি ভালো। নতুন বছর 2025 শুরুটা কেমন ছিল? ওই একই তো 24 যা 25 তা। এই বছর আসলে পরিকল্পনা কি, মানে আপনার কোনো সিনেমা আমরা দেখতে পাবো কিনা এমন কিছু? না, এই বছর সিনেমা আসবে না, ওটিটি হবে বোধহয়। আর এই বছর বানাবো, হয়তো আগামী বছর সিনেমা আসবে। এখন তো এই বছরে বেশ কিছু সিনেমা মুক্তি পেল, কিন্তু আসলে দর্শকদের সংখ্যা তো আসলে কমই দেখা যাচ্ছে। আসলে কি মনে হয় সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, আপনি যেহেতু একজন নির্মাতা, কি মনে করেন আসলে কেমন যাচ্ছে? এটা আসলে মানে দেশের বর্তমান যে পরিস্থিতি, সব মিলিয়ে বাবা যা যা সিনেমা আসছে কয়দিন ধরে, এটা একটু হতাশাজনকই বলবো আমি। কাজল রেখা দেখার পরে অনেকেই গিয়াসউদ্দিন সেলিমের কাছে আবদার করেছিল আবার এই ধরনের সিনেমা নির্মাণের জন্য। না, এই ধরনের সিনেমা আর বানাবো না। এমনি কাজল রেখা যেটা এখন বঙ্গতে যাচ্ছে, 23 টাকা টিকিট করলে ওটা দেখা যাচ্ছে এবং এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। পাশাপাশি এটা চট্টগ্রাম ফিল্ম ফেস্টিভ্যালে লাইমলাইট সেকশনে নির্বাচিত হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি 3 তারিখ এবং 5 তারিখ দুটো শো হবে। সেই উপলক্ষে আমরা দল বেঁধে নেদারল্যান্ড যাচ্ছি এবং আমার ধারণা যে বিশ্ববাসীর সামনে যখন কাজল রেখা প্রেজেন্ট হবে, স্পেশালি চট্টগ্রাম ফিল্ম ফেস্টিভ্যালে, তারা কেমন প্রতিক্রিয়া দেখায় সেই মানে সেটাই চিন্তা করছি আর কি। আর দেশের বাইরে ফিল্ম ফেস্টিভ্যালের কথা যেহেতু বললেন, আসলে বাংলাদেশেও ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আমি গিয়েছিলাম, আসলে তারকাশূন্য একটি ফিল্ম ফেস্টিভ্যাল দেখলাম যে এবার একটা মানে উদ্বোধনী অনুষ্ঠানটা। তো আসলে এটা হওয়ার কারণটা কি, বা আসলে কি ফিল্ম ফেস্টিভ্যাল মানে আমাদের তো আমরা যতটুকু জানি যে তারকা বহুল একটা জায়গা থাকবে, আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয়? মানে তারকাবিহীন ফিল্ম ফেস্টিভ্যাল নাকি দর্শকবিহীন ফিল্ম ফেস্টিভ্যাল, কোনটা? দর্শকও দেখা যাচ্ছে না, বা তারকাদের বেসিক্যালি দেশের সামগ্রিক পরিস্থিতি যা আর কি, লোকেরা আমার ধারণা অনেক বেশি কনসার্ন রাজনীতি নিয়ে, সংস্কৃতি নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই এই মুহূর্তে। তো দেশ যেদিকে যাচ্ছে, জনগণ ওইদিকে যাচ্ছে, এটাই আমার মনে হয় আর কি। যদি স্টেবিলিটি ফেরে, রাজনীতি বাইরে সংস্কৃতির যদি প্রয়োজন পড়ে, তখন হয়তো ঘুরবে আর কি। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আমরা আসলে শাকিব খান নির্ভর একটা সিনেমা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি, যে শাকিবের সিনেমা মানেই হচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়, অর্থাৎ সিনেমা যেটাই হোক না কেন বা নির্মাতা যেই হোক না কেন, শাকিবকে দেখতেই একটা শ্রেণীর দর্শক সবসময় ভিড় করে। এই জায়গা থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারবো কিনা, বা শাকিবের রিপ্লেসমেন্ট আমরা কাউকে পাবো কিনা, এরকম কি হওয়া উচিত কিনা, আসলে কি মনে করেন? রিপ্লেসমেন্ট বলতে আমার ধারণা যে শাকিবের বাইরেও সিনেমা চলে না, এটা সত্য কথা নয়। তার কারণ যে আমার ধারণা হাওয়া চলেছে, পরাণ চলেছে, তুফান চলেছে। তুফান তো শাকিব খানের, তার আগে নিশো যেটা করলো ওটার নাম কি, সুড়ঙ্গ চলেছে। তো চলে তো আসলে, মানে শাকিবেরও একটা দুটা হিট হয়, বছরে একটা হিট হয়। তো এর বাইরেও আসলে নিশোরও একটা হিট হয়, বা এর আগে চঞ্চলেরও একটা হিট হয়েছিল, মানে হাওয়া টাওয়া। তো সব মিলাই আসলে আমরা শুধু বলতেই থাকি যে শাকিব নির্ভর, বলতে বলতে বোধহয় ওইরকম হয়ে গেছে। শাকিব খান ঠিক আছে, উনি ওনার মতো করে কাজ করছে, ওনার সিনেমা কিছু চলে কিছু চলে না, সব যে চলে তা তো না। তো অন্যদেরও একই রকম, দু একটা চলে, বাকিগুলো চলে না, এইরকমই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আচ্ছা, গিয়াস ভাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানার অনেকেই ইচ্ছা পোষণ করেন যে আসলে অবসর সময় কী করেন বা কিভাবে সময় কাটে, এটা একটু আসলে কি করেন আপনার অবসর যখন বাসায় থাকেন? বা বাসায় আর কী করি, রান্নাবান্না করি, পড়ালেখা করি, মাঝে মধ্যে সকালে ফুটবল খেলি, এই তো অবসর। যদি এই ছবি অঙ্কনে না আসতেন, আসলে কি হবার ইচ্ছা ছিল ছোটোবেলায়? বাবা মা কি চাইতেন, বা নিজের ইচ্ছা ছিল কি? কখনো কোনো এরকম ইচ্ছা কখনোই জন্মায়নি, যা যা হয়েছে ও অটো, মানে করতে করতে হয়েছে আর কি। খুব সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিছু করি নাই কখনো।